দেশি চালে আমি হব বিদেশিনী রাধা, সাদা মনে কাদা নেই আমি সাদা সিধা। কৃষ্ণের টানে আমি ছুটে বেড়াই, কৃষ্ণের টানে আমি ছুটে বেড়াই, এই দেশ ছেড়ে তাই বিদেশিতে যাই। চরিত্র থেকে আমার মনে হয় যে আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিতে যেটা হয়েছে যে আমরা আসলে এত বেশি টেকনোলজি এবং সব কিছু নিয়ে এত ব্যস্ত হয়ে পড়েছি এবং গল্প বলার ধরনটা অনেক রকম চেঞ্জ হয়ে গিয়ে যেটা হয়েছে যে নিছক প্রেমের গল্প, সেটা আমাদের বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে বহুদিন আমরা দেখি। যখনই সেই নিছক প্রেমের গল্প আসছে তখনই কিন্তু দর্শক সেটাকে হাত খুলে স্বাগত জানাচ্ছে। সেটা হিন্দি ছবি হোক বা বাংলা ছবি হোক, আমি কোনো ছবির নাম মেনশন করে বলছি না, বাট ইদানিং দেখতে পাবো যে আমরা প্রেমের গল্প মানুষের খুব পছন্দ এবং সেই নিপাট প্রেমের গল্প আর কি, সেখানে কোনো গিমিক নেই। তো সেরকমই একটা গল্প হচ্ছে তবু ভালোবাসি। এটা একটা নতুন কাইন্ড অফ স্টোরি, লাভ ট্রায়াঙ্গেল কাইন্ড অফ আছে ইয়েস, বাট আজকালকার জেনারেশনে যেরকম স্পন্টেনিয়াস জিনিস আমরা দেখতে পারি ইন লাভ বা প্যাশনেট যেরকম আজকালকার টিনেজার্সরা থাকে, ইটস অল অ্যাবাউট দ্যাট। আর দুটো হিরো অ্যান্ড ওয়ান হিরোইন, ইটস নাথিং লাইক, উই জাস্ট হ্যাড সো মাচ ফান, এত মজা করেছি, ইটস জাস্ট দ্যাট। ফুল তোমরা ট্রেলারটা দেখেই বুঝতে পারবে যে এরা প্রচণ্ড ইউথ, প্রচণ্ড এনার্জি, প্রচণ্ড ভাইব্রেন্ট একটা ট্রেলার। এবং সেখানে ওই আজকালকার দিনে সোশ্যাল মিডিয়াকে ইনক্লুড করে, তার মধ্যে থেকে প্রেমের ব্যাপার ইনক্লুড করে, সব কিছু ইনক্লুড করে একটা মডার্ন প্রেমের গল্প করা হয়েছে, যেটা খুব মানে কোথাও একটা খুব সিম্পল স্টোরি লাইন রয়েছে, বাট তার মধ্যে একটা খুব ইম্পর্টেন্ট মেসেজ রয়েছে যে আমরা সবসময় বিশ্বাস করি যে দ্য গ্রাস ইজ গ্রিনার অন দ্য আদার সাইড, মানে ওদের অন্যের জীবনটা বোধহয় বেশি ভালো আমার জীবনটার থেকে, বাট সেটা নয়, দ্য গ্রাস ইজ গ্রিনার ওয়্যার ইউ ওয়াটার ইট। সো এই সিম্পল একটা থট প্রসেস নিয়ে আমাদের এই পুরো ছবিটা তৈরি হয়েছে, যেখানে একটা প্রেমের গল্প, একটি মেয়ে কলকাতা থেকে পালিয়ে গিয়ে লন্ডনে চলে যায় বিয়ে করবে বলে, এবং তারপরে কি কি রিয়ালিটি তার সামনে আসে, কি কি রিয়ালিটি তাকে ফেস করতে হয়, সেই জিনিসগুলো নিয়ে খুব সিম্পল গল্প। আমার মনে হয় এরকম প্রেমের গল্প বাংলা ইন্ডাস্ট্রিতে আরও দরকার। আমরা খুব বেসিক ইমোশনগুলো ভুলে গিয়ে প্রচণ্ড রকম কমপ্লেক্স সাবজেক্ট নিয়ে ছবি তৈরি করতে গিয়ে যেটা হচ্ছে যে মানে সাদামাটা যেই ভাবনা চিন্তাগুলো বা সাদামাটা যেই মানে ইমোশনসগুলো, চিরন্তন যে ইমোশনগুলো, সেইগুলো কোথাও আমরা হারিয়ে ফেলছি। আমরা তবু ভালোবাসি কোথাও একটা ওই কর্ডটাকে টাচ করার চেষ্টা করেছে, জেনজিকে বা দ্য নিউ জেনারেশন অফ অডিয়েন্সকে অ্যাট্রাক্ট করার চেষ্টা করেছে, এবং কোথাও একটা এই গল্পটা আমার মনে হয় যে ইউথদের বিশেষ করে খুব অ্যাট্রাক্ট করবে। আলাদা বলতে সব থেকে তো প্রথম কথা যেটা বলতে হয় যে রমকম হিসেবে এটাকে স্টেট করা যাবে কিনা, সেটাও ইজ ভেরি ডাউটফুল। সো একটা থ্রিল ফ্যাক্টরও আছে, অনেক কিছু মিলিয়ে আছে, সো ইটস আ হোলসাম এন্টারটেনমেন্ট প্যাকেজ। তো সেটাই অ্যাকচুয়ালি আলাদা, মানে যখনই রমকম সেক্টরেও মানে ওই জনেরও, বাট ঠিক সেখানেও সেরকম কি বলা যাবে কি যাবে না এই ভাবনাটা হচ্ছে। সো ওইটা নিয়ে আমি খুব খুশি। তো দ্য সাবজেক্ট ইজ লাইক দ্যাট, অ্যান্ড প্রত্যেক পদক্ষেপে মানে এভরি স্টেপ অফ দ্য মুভি, এভরি মিনিট দের ইজ সামথিং ভেরি রিফ্রেশিং। তো সেইটা খুব ভালো লাগে, সেইটাই ইজ সামথিং ভেরি ইউনিক, ওটা সচরাচর দেখা যায় না। আর রবীন্দ্র হ্যাজ প্ল্যান্ড ইট ইন সাচ আ ওয়ে, সেরকমভাবে শান্তিনিধি স্ক্রিপ্টটা লিখেছে ওরকম। অ্যান্ড অবভিয়াসলি রূপাঞ্জন দা ইজ দ্য ডিওপি, তো রূপাঞ্জন দা এত সুন্দরভাবে ওটাকে প্রেজেন্ট করেছে, বিশেষ করে লন্ডন। সো দ্যাট ইজ গোইং টু বি ভেরি রিফ্রেশিং। খুব ভালো লাগছে। আবার এসকে মুভিজ থেকে আর একটা বড় ব্যানারের বড় ফিল্মের একটা গানের সেখানে, মানে প্রথম আমি যখন এই গানটা শুনেছিলাম, এই গানটা আমি গেয়েছিলাম, আমার যদি আমি খুব ভুল না হয়ে থাকি, আমি 4 বছর আগে গানটা গেয়েছিলাম। তো সেই 4 বছরের অপেক্ষার পর এখন ফিল্মটা রিলিজ হচ্ছে, আমার ভীষণভাবে আমি এক্সাইটেড, আমি খুবভাবে খুশি যে এরকম একটা ফিল্মে আমাকে গাওয়ার জন্য চান্স দেওয়া হয়েছে। থ্যাংক ইউ সো মাচ অল অফ ইউ, তোমাদের ভালোবাসা এবং সব কিছুর জন্যই আজকে এটা পসিবল হয়েছে। চরিত্রর নাম হচ্ছে বিট্টু অধিকারী। তো বিট্টু তো একজন ব্লগার হতে চায়, বাট তার কিছু অনেক এই ট্রেলারটা আজকে বেরিয়েছে, সেখানে একটু গ্লিমস পাওয়া গেছে, সবাই দেখতে পাচ্ছে। তো
একটু মানে খুব ইন্ট্রোভার্ট একটা ছেলে। তো এবার সে কী করে তার ওই জায়গাটা একজন ইন্ট্রোভার্ট ব্লগার মানে ডাজন্ট গো হ্যান্ড ইন হ্যান্ড, রাইট? তো সেইখান থেকে ওর জার্নিটা শুরু, কী করে লন্ডন যায়, তারপরে মিশিকা মেয়েটির সাথে কী করে কী হয়, রানার বলে ওর একটি বন্ধু আছে, বাবার সাথে একটা কানেকশন আছে। তো সেইখান থেকে ও ফাইনালি ওর নিজের ক্রাইসিসটা কী করে ডিল করে। সো দ্যাট ইজ হোয়াট ইটস অল অ্যাবাউট, ইন দ্য ওয়ে হেল্পিং অলসো মিশিকা। প্যাম্পারের থেকে বেশি একটু টমবয়েশ কাইন্ড অফ বিহেভ করেছি দি এন্টায়ার টাইম। আমি এখান থেকে ওখানে, এখান থেকে ওখানে, ইটস লাইক 3-4 মেল ফ্রেন্ডস উই আর লাইক একসাথে মজা টজা করছিলাম। সো প্যাম্পারের থেকে বেশি খিল্লি ওড়ানো, ইটস লাইক অ্যাজ এ ফান কাইন্ড অফ এ ব্যান্টার হতো মোস্টলি। খুবই ভালো, মানে আমরা ওই 4 জনেরই তো একটা ক্যামেরাডি ছিল, মানে প্রীতম যে রানার চরিত্রটি করেছে, সাহেবদা আছে, অ্যান্ড দেবতমা ইজ দ্যাট। সো মানে খুবই ভালো লাগলো, মানে দারুণ। আমরা খুব মজা করতে করতে শুটিংটা করেছি। ইট ওয়াজ ভেরি হেক্টিক, লন্ডনের আউটডোর শিডিউল, বাট তার মধ্যেও আমরা এত মজা করেছি, সাবজেক্টটাই এত ভালো ছিল যে আমাদের মানে ইন্টারেস্টটা সাংঘাতিক লেভেলে পিক করে গেছে। তো দ্যাট ওয়াজ ইট, মানে খুবই আনন্দের সাথে আমরা সিনেমাটা করেছি। এবার সেইটাই যদি মানে আই এম হোপিং ফর দ্য বেস্ট, যে ফিঙ্গার্স ক্রস, যে ওই আনন্দটা, ওই যে স্পিরিটটা হাই ছিল যেটা নিয়ে আমরা সিনেমাটা করেছি, ওটাই যেন বিগ স্ক্রিন থেকে রিফ্লেক্টেড হয় টুয়ার্ডস দর্শক। সো ওইটাই ট্রান্সমিট করাটা দরকার, অ্যান্ড সেটা আমি কনফিডেন্ট সেটা হবে। জাস্ট মানে সবাইকে সিনেমা হলে যেতে হবে, 1st of August ইজ রিলিজিং। সো সবাই গিয়ে বাস দেখলেই, দ্যাট ইজ হোয়াট উই ওয়ান্ট, সবার ভার্ডিক্টটাই জানি। হ্যাঁ, কাইন্ড অফ, নট এক্স্যাক্টলি। লাস্টে অফকোর্স রিয়েলাইজেশন হয়, সেটা তো মুভি দেখলেই বুঝতে পারবে। সো আই উড লাইক টু সাজেস্ট যে প্লিজ একবার কি মুভি দেখে আসো। আই এম শিওর যে তোমাদের ভালো লাগবে। ইটস ভেরি ফ্রেশ, ভেরি নিউ। উই লাভড শুটিং ফর ইট, অ্যান্ড আই এম শিওর যে আপনাদেরও খুব ভালো লাগবে when you watch it. এইটা হলো রাধা বিদেশে যাচ্ছে, সেইটা নিয়ে আমার গানটা একটু ইন্টারেস্টিং একটা গান। তো আমরা সকলেই দেখেছি যে ট্রেলারে যে কিছু একটা গল্প আছে যে মানে একটা মেয়ে বিদেশে যাচ্ছে তার প্রেমের টানে। তো এইটাই সিক্রেট পুরো গানটার মধ্যে, এবং পুরো গানটার মধ্যেই রাধা কৃষ্ণের প্রেম নিয়ে বলা হয়েছে। এবং যদি কৃষ্ণ বিদেশে থাকতো তখন রাধা কীভাবে যেত, পুরো বিষয়টা নিয়ে এই গানটা একটু অন্যরকম একটা ধরনের গান, ডান্স নাম্বার, এবং প্রচুর অলরেডি রিল হওয়া শুরু হয়ে গেছে গানটা ট্রেন্ডিংয়ে এখন। বিদেশিনী রাধা গানটার নাম। তো সব কিছু দিক থেকে ভীষণভাবে এক্সাইটেড, এবং ফিল্মটার জন্য আরও বেশি এক্সাইটেড। একদমই নয়, আমরা তো অভিনেতা। আমি তো সিনেমার অভিনেতা বা শুধুমাত্র টেলিভিশনের অভিনেতা বা শুধু থিয়েটার অভিনেতা নয়, আমি একজন অভিনেতা। আমার অভিনয়ের কাজটা যে কোনো প্ল্যাটফর্ম দিয়ে, যে কোনো মিডিয়া দিয়ে আমি মানুষের কাছে পৌঁছে দিতে চাই। হ্যাঁ, মানে আরও টেলিভিশনে এসে যেমন বৃহত্তর একটা সংখ্যা মানুষের কাছে আমি পৌঁছাতে পেরেছি। টেলিভিশনের ক্ষেত্রে ব্যাপারটা সম্পূর্ণ আলাদা, কিন্তু ফিল্মের ক্ষেত্রে আবার কিছু নিশ অডিয়েন্স আছেন যারা অন্য ধরনের অভিনয়, অন্য ধরনের ছবি পছন্দ করেন, তাদের কাছেও পৌঁছাতে পেরেছি। সুতরাং আমার কাছে এরকম কোনো ব্যাপার নেই যে এটা সিনেমা, ওটা থিয়েটার, বা আমি শুধুমাত্রই টেলিভিশন অ্যাক্টর। আমি একজন অ্যাক্টর, এবং আমার কাজটা আমি সব জায়গায় পৌঁছে দিতে চাই। মি টাইম বার করে নিতে হয়, মি টাইমটা বার করে নিতে হয়, এটা খুবই জরুরি আমার জন্য, বার করে নিতে হয় সময় করে। গান শুনি, ছবি দেখি, আর কিছু না হলে একদম চুপচাপ বসে থাকি। কারণ মানে ওই চুপ থাকাটা বা কোনো ভিজুয়াল স্টিমিউলেশন, কোনো অডিও স্টিমিউলেশন না পাওয়াটা আমাদের জীবনে একটা বিলাসিতা। মানে আমরা সারাক্ষণই নয় কিছু না কিছু ফোনে দেখছি, নয় কিছু না কিছু শুনছি, নয় কিছু না কিছু বলছি, নয় কেউ না কেউ আমাদেরকে কিছু বলছে। ওই আমি বলবো যে ওই ভিজুয়াল, অডিও ভিজুয়াল স্টিমিউলেশন না পেয়ে একদম চুপ থাকাটাও একটা বিলাসিতা।